নমস্কার বন্ধুরা, টুসার হোম কুকিং চ্যানেলে আজকে আমি বানাবো আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তার জন্য আমি আলু পটলটাকে কেটে নিয়েছি, মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নিয়েছি মশলা করার জন্য টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে, জিরে আর একটু কাজু নিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি সব নিয়েছি। এবার মাছটা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেলে কড়াইয়ে বেশি করে তেল দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়ে এবার আমি পটলটা দিয়ে দেব। পটলটা দিয়ে পটলটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে একটু সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দেব। তারপর পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার আমি কড়াইয়ে ওই তেলেই রান্নাটা করব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এবার আমি মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে এবার ওটা তেল ছেড়ে দিলে ওর মধ্যে আলু পটল টা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে কষিয়ে মাছটাকেও এর মধ্যে দিয়ে দেব। মাছটা দিয়ে এবার আরও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে এবার তরকারিটাকে আমি ফুটতে দেব। ফুটে ওই 2 থেকে 3 মিনিট পরেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেব এর মধ্যে গরম মশলা। তারপর তরকারিটাকে ভালো করে ফুটিয়ে এবার আমি একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার এই রকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এরকমভাবে একবার আলু পটল চিংড়ি বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে খুবই সুন্দর হয়েছিল।